আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি ফ্রিজের কমপ্লেন আসে। আমরা বাসায় যাই ফ্রিজটি চেক দিতে, গিয়ে বডিতে ধরার সাথে সাথে একটি শক খেয়ে ফেললাম। এখন দেখলাম লাইন বন্ধ করে ফ্রিজটি কী কারণে শর্ট হলো। ডোর সুইচের ভিতরে পানি ছিল, ডোর সুইচ ওয়াশ করে ফ্রিজটি আবার চালালাম। থার্মোস্টেট থেকে কম্প্রেসর লাইনটা বন্ধ ছিল, তখন ফ্রিজটা চালু করার সাথে দেখলাম বডিতে কোনো লাইন দেখায় না, বডিতে শর্ট নাই। আবার যখন রেগুলেটর থেকে কম্প্রেসর লাইন দিলাম, লাইনটার সাথে সাথে বডি শর্ট হয়ে গেল। এখন তো বোঝাই যায় কম্প্রেসার শর্ট হয়ে গেছে মনে হয়। এখন কম্প্রেসারটি চেক দিব এবং ওইটার দিয়ে ওহমসের মাধ্যমে কম্প্রেসারটি চেক দিব। কম্প্রেসারের কয়েলের পিন থেকে তামার বডিতে ধরলাম, পাইপে ধরলাম, দেখুন শর্ট দেখাচ্ছে। কম্প্রেসারটি সিগন্যাল দিচ্ছে শর্ট হয়ে গেছে। এখন বডিতে ধরবো, দেখুন ফ্রিজের উপরের বডি থেকেও কম্প্রেসার থেকে লাইন দেখাচ্ছে, কম্প্রেসারের কয়েলের পিন থেকে লাইন দেখাচ্ছে। যে কানেক্টরগুলো আছে কানেক্টর থেকে বডিতে ধরলাম, শর্ট দেখাচ্ছে কম্প্রেসারটা। আর কম্প্রেসারটি শর্ট হলেও কিন্তু ফ্রিজ ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা হইতেছে, বরফ হইতেছে, কিন্তু কম্প্রেসারটি শর্ট। এই শর্ট হওয়ার কারণে এই কম্প্রেসারটি বাতিলই ধরা যায়, কিন্তু এটা চালানো রিস্ক। বাচ্চা পোলাপাইন ধরলে বা মহিলা মানুষ ধরলে কিন্তু মারাত্মক শর্ট খাবে। এটি কিন্তু কম্প্রেসার বাতিলই ধরা যায়, অবশ্যই চেঞ্জ করা।